সূরাতুন আনআমের 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। যে হে নবী, আপনি বলে দেন, সিরু ফিল আরদ, তোমরা জমিন ভ্রমণ করো এবং তোমরা দেখো কিভাবে কেমন হয়েছিল মিথ্যুকদের পরিণাম। সফর করলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাকওয়া, ভয় ভীতি এগুলো আমাদের বৃদ্ধি পায়। আমাদের পূর্ববর্তী সালাফ নবী রাসূলগণ এবং সাহাবায়ে কেরাম, তারা দেখা যাচ্ছে যে যখন সফর করত তখন তারা এই আল্লাহর সৃষ্টিকুল নিয়ে চিন্তা করত। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সফর করার ব্যাপারে ইশারা দিয়েছেন এবং স্পষ্ট নজ বর্ণনা করেছেন। যেমন সূরাতুন আনআমের 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। যে হে নবী, আপনি বলে দেন, সিরু ফিল আরদ, তোমরা জমিন ভ্রমণ করো এবং তোমরা দেখো কিভাবে কেমন হয়েছিল মিথ্যুকদের পরিণাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামলের 69 নম্বর আয়াতে বলেছেন, কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। একই রকম আয়াত, জমিন ভ্রমণ করো এবং দেখো অপরাধীদের পরিণাম কি হয়েছিল। এবং সূরা আনকাবুতে এই সেম এরকম একটি আয়াতে তিনি বলেছেন, সূরা আনকাবুতের 20 নম্বর আয়াতে, কুল সিরু ফিল আরদ ফানজুর কাইফা বাদা আল খালক। এরকম টাইপের যে তোমরা জমিন ভ্রমণ করো এবং দেখো কাইফা বাদা আল খালক, কিভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার সৃষ্টিকুলকে। তো এই আয়াতগুলো সামনে দেখলে বা রাখলে পাওয়া যায় যে সফর করলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাকওয়া, ভয় ভীতি এগুলো আমাদের বৃদ্ধি পায়। এজন্য আমরা বিভিন্ন জায়গায় মাঝে মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিলের জন্য, আল্লাহর প্রেমিক হওয়ার জন্য মাঝে মাঝে সফর করতে পারি। তবে দুঃখের ব্যাপার, খুবই ভরাক্রান্ত হৃদয় আজকে বলতে হয়, আমরা যখন সফরগুলো করতে আসি দেখা যায় যে সফরের মধ্যে আল্লাহর ভয়ভীতি থাকা তো দূরের কথা, এখন ম্যাক্সিমাম সময় এমন হয় যে আমরা অপরাধের মধ্যে জড়িত হই বেশি। বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে আমরা গান বাদ্য বাজাই, হারাম মিউজিকগুলো পরিচালনা করি, কিংবা অশ্লীল বেহায়াপনাগুলো করি, হৃদয় মন যা চায় তা করি। এটা বড়ই খারাপ জিনিস। অথচ আমাদের পূর্ববর্তী সালাফ নবী রাসূলগণ এবং সাহাবায়ে কেরাম, তারা দেখা যাচ্ছে যে যখন সফর করত তখন তারা এই আল্লাহর সৃষ্টিকুল নিয়ে চিন্তা করত। আমাদের মন ইচ্ছা মতো আমরা অপরাধ যে করি, এটা আমাদের জন্য খুব ভয়াবহ ব্যাপার। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি চমৎকার বাণী বলে গিয়েছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওনার জামিউল মুসনাদুস সহিহ আল মুখতাসার মিন উমুরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই কিতাব অর্থাৎ সহিহ বুখারীতে 3483 নম্বরে এই হাদিসটি নিয়ে এসেছেন। অন্যান্য ইমামরাও এই হাদিসটি নিয়ে এসেছেন। এই হাদিসটি রওয়ায়াত করেছে আফকাহুস সাহাবাতি বা'দাল খুলাফা ইল আরবা, অর্থাৎ 4 খলিফার পর ইলমুল ফিকহের জ্ঞানের দিক থেকে সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে সর্বাধিক গ্রহণযোগ্য একজন ফকিহ বা সবচেয়ে পরিচিত একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হাদিসটি রওয়ায়াত করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। যখন কারো লজ্জা হায়া না থাকে, লজ্জা যখন কারোর কাছ থেকে উঠে যায়, তখন সে যা খুশি তাই করতে পারে। আজকে আমরা সফর করতে আসলে আল্লাহর ভয়ভীতিগুলো আমাদের মধ্যে থাকে না কেন? লজ্জার অভাব, যার কারণে আমরা এমন অশ্লীল কাজগুলো মাঝে মধ্যে করি। কোথাও নৌকা দিয়ে ঘুরতে গেলে, কোথাও ট্রেনে সফর করলে, কিংবা কোথাও আল্লাহর জমিন ভ্রমণ করতে গেলে আমাদের দ্বারা পাপগুলো হয়। এটার একটাই কারণ, আমাদের হৃদয়ে আল্লাহর প্রতি যে একটা লজ্জা, এই লজ্জাটা আমাদের কম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লজ্জাবতী হওয়ার এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনটাকে আল্লাহর মতো করেই, নাফরমানি না করে, আল্লাহ সন্তুষ্টির মধ্য থেকেই আল্লাহর জমিন ভ্রমণ করে আল্লাহর প্রতি আমাদের প্রেম ভালোবাসা অগ্রসর হওয়া এবং বৃদ্ধি পাওয়ার রাস্তাকে
সহজ করে দেওয়ার তৌফিক দান করুক। এবং আমরা চাই আপনারাও সফর করেন, আল্লাহর জমিন দেখেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট কামনা করেন। পাশাপাশি সফরে গিয়ে যেন আমাদের হাতের দ্বারা, মুখের দ্বারা, চালচলনের দ্বারা, উঠা বসার দ্বারা যেন কোনো প্রকারের অপরাধ বা নাফরমানি বা কোনো প্রকারের আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ যেন না হয়। এটাই আপনাদের প্রতি আমার বার্তা থাকবে কোরআন এবং হাদিস থেকে। তো সবার সুস্থতা কামনা করছি এবং সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।